এবার বেসুরো কাকলি ঘোষ দস্তিদার আপনাদেরকে জানাবো। বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবার বেসুরো হলেন। তিনি বলছেন, তিনি পোস্ট করেছেন, 4 দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম। ফেসবুকে পোস্টে ক্ষোভ প্রকাশ বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের। বৃহস্পতিবারই মুখ্য সচেতক পদ থেকে অপসারণ করা হয় কাকলি ঘোষ দস্তিদারকে। অপসারণের সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে মুখ্য সচেতক হন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং এরপরেই কাকলি বন্দ্যোপাধ্যায়ের এই বেসুরো পোস্ট। এবার বেসুরো কাকলি ঘোষ দস্তিদার। বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। মুখ্য সচেতকের পদে ফের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 9 মাস আগেই আপনারা জানেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে কাকলি ঘোষ দস্তিদারকে মুখ্য সচেতকের পদে আনা হয়। আবারও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। চিন্ময় দা, মুখ্য সচেতক পদ খোয়াতেই বিস্ফোরক বলা যেতে পারে কাকলি ঘোষ দস্তিদার, মানে একেবারে অভিমানী পোস্টে উগরে দিলেন ক্ষোভ বলা যেতে পারে। একেবারেই দেখো, গত কয়েকদিন ধরেই ক্ষমতা হস্তান্তরের পর থেকেই এরকম অনেক তৃণমূল নেতাকেই বেসুরে কথা বলতে শোনা যাচ্ছে। অনেকেই আমরা দেখেছি, কেউ আইপ্যাক নিয়ে, কেউ সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে নানা রকম প্রতিক্রিয়া দিচ্ছেন এবং অনেকেই অন্য রকম সুরে কথা বলছেন। এবার তার সঙ্গে যুক্ত হলো কাকলি ঘোষ দস্তিদার। কাকলি ঘোষ দস্তিদারকে কিন্তু বাকিদের সবার থেকে আলাদা করে দেখতে হবে, কারণ যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ছিলেন না, যখন তৃণমূল এত শক্তিশালী হয়নি, অনেক কম লোক ছিল তৃণমূলে, তখনও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পাশেই ছিলেন কাকলি ঘোষ দস্তিদার এবং তার স্বামী সুদর্শন ঘোষ দস্তিদার। কাজেই তিনি যখন এরকম বেসুরে কথা বলেন এবং তার পোস্টেও আমরা দেখেছি যে দীর্ঘদিনের পরিচয়ের কথা লিখেছেন এবং গতকাল যে সিদ্ধান্ত হয়েছিল তার পরিপ্রেক্ষিতে কাকলি ঘোষ দস্তিদারের এই পোস্ট যথেষ্টই তাৎপর্যপূর্ণ। সেখানে চিন্ময়দা স্পষ্ট করা হয়েছে যে 76 থেকে পরিচয়, 84 থেকে পথ চলা শুরু, 4 দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম। একদম, আমরা জানি যে গতকালই একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে চিফ হুইপ পদ থেকে লোকসভায় তৃণমূলের সংসদীয় দলের চিফ হুইপ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কাকলি ঘোষ দস্তিদারকে এবং সেই জায়গায় আবারও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসা হয়েছে এবং আজকের এই পোস্টটি গতকালের ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বলেই মনে করা হচ্ছে। কাজেই সেটাতে নিয়ে যে তিনি যথেষ্ট ক্ষুব্ধ এইটা বোঝা যাচ্ছে আজকের এই পোস্টে। এর পরবর্তী ক্ষেত্রে কি হয়, তৃণমূল কি প্রতিক্রিয়া দেয় বা কাকলি ঘোষ দস্তিদার আরো কিছু বলেন কিনা বা কোনো পদক্ষেপ করেন কিনা, সেই দিকে নিশ্চিতভাবেই আমাদের সবার নজরে থাকবে। ধন্যবাদ চিন্ময়দা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্যের সঙ্গে। আপনাদেরকে যে ছবি আমরা তুলে ধরছি একেবারে বেসুরো কাকলি ঘোষ দস্তিদার এবং যেটা বলার অপেক্ষা রাখে না যে মুখ্য সচেতক পদ খোয়াতেই তিনি বিস্ফোরক হয়েছেন এবং অভিমানী পোস্টে একেবারে ক্ষোভ উগরে দিয়েছেন এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে 76 থেকে পরিচয়, 84তে পথ চলা শুরু, 4 দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম। এবং কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের, আপনারা প্রত্যেকেই জানেন, এবং সেখানে 1976 সালের ছাত্র রাজনীতির সময় তাদের পরিচয় এবং সে সময় মমতা ছিলেন একেবারেই ছাত্র পরিষদের নেত্রী বলা যেতে পারে এবং সেখান থেকে তাদের পথ চলা শুরু এবং তারপরে দেখা গেল যে এই দীর্ঘ পথ চলার পর একেবারে বিস্ফোরক হলেন কাকলি ঘোষ দস্তিদার।